বন্ধুরা ওয়েলকাম টু জাস্ট স্পোর্টস বাংলা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি আলোচনা করব কলকাতা নাইট রাইডার্স থেকে বড় বড় আপডেট, বড় বড় রিপোর্ট বেরিয়ে আসছে যে আইপিএল 2024 যে মেগা অকশনটা আছে রিয়াদে, এই মেগা অকশনে কলকাতা নাইট রাইডার্স কোন প্লেয়ার উপরে অল আউট বিট করতে চলেছে। কলকাতা ম্যানেজমেন্ট সোর্স থেকে যে রিপোর্টটা আসছে বা তাদের মধ্যে যে 2 থেকে 3টে নাম চর্চা করছে যে এই প্লেয়ারের উপরে কলকাতা নাইট রাইডার্স তারা 100% বিট করতে চলেছে মেগা অকশনে, সেটা আপডেট দেবো। বেন কার্টিস আয়ারের উপরে 3 থেকে 4টে বড় আইপিএল ফ্র্যাঞ্চাইজ বেন কার্টিস আয়ারকে মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে টার্গেট করতে চলেছে। বেন কার্টিস আয়ারকে ডিমান্ড প্রচুর থাকবে। কলকাতা নাইট রাইডার্স হয়তো বেন কার্টিস আয়ারকে নাও কিন্তু রিভাই করতে পারে, হয়তো অন্য কোনো ফ্র্যাঞ্চাইজ বেন কার্টিস আয়ার খেলতে পারে। 3 থেকে 4টে ফ্র্যাঞ্চাইজ বেন কার্টিস আয়ারের উপরে প্রচুর ইন্টারেস্টিং আছে, সেটা কোন ফ্র্যাঞ্চাইজ সেটা আলোচনা করব। তারপরে আলোচনা করব যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু একটা মক অকশন ডেকেছিল। আমি প্রায় এক সপ্তাহ আগে জানিয়ে দিয়েছিলাম যে যারা এই মক অকশনে পার্টিসিপেট করতে যাও তারা কলকাতা নাইট রাইডার্সের একটা অফিসিয়াল পেজ আছে, এই পেজে ঠিক আছে তোমাদের যে অ্যাড্রেস বা আইডি নাম্বার দিয়ে ঠিক আছে সেখানে একটা ফর্ম ফিল আপ করলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স আর যে তোমার যে ভিডিওটা 1 মিনিটের একটা ভিডিও, ওই ভিডিও যে সাজেস্ট করতে হবে কোন প্লেয়ার ওপেনার প্লেয়ার টার্গেট করতে পারে সেই সব ভিডিও করে কিন্তু পাঠাতে হবে। তো যার আর কি ভিডিওটা কলকাতার যে ম্যানেজমেন্টের লোক আছে যাদের পছন্দ করবে তাদের কিন্তু ডাকবে কিন্তু এই মক অকশনে। তো আজ কিন্তু এই মক অকশনটা হতে চলেছে 1টা থেকে, ঠিক আছে 1টা থেকে কিন্তু এই মক অকশনটা কিন্তু শুরু হবে কিন্তু ইডেন গার্ডেনে কলকাতায়, ঠিক আছে। তো যারা এই মক অকশনটা লাইভ দেখতে চাও তারা কলকাতা নাইট রাইডার্সের যে অফিসিয়াল পেজ আছে এই পেজটা কিন্তু ইউটিউবে সার্চ করলে যে কলকাতা নাইট রাইডার্স বলে সার্চ করলে কিন্তু পেয়ে যাবে। এই পেজে কিন্তু অফিসিয়ালি কিন্তু 1টা থেকে কিন্তু লাইভ স্ট্রিম কিন্তু দেখতে পারবে, ঠিক আছে, যে কলকাতা নাইট রাইডার্স মক অকশনে কোন প্লেয়ারগুলোকে টার্গেট করছে। তো আর দেরি না করে একটাই তোমাদের কাছে রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে নতুন আসো, জাস্ট স্পোর্টস বাংলা এই চ্যানেলে নতুন আসো, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর প্রত্যেকে ভিডিওটা লাইক করবে, ঠিক আছে। তো ফার্স্ট এক এক করে আলোচনা করবো যে কলকাতা নাইট রাইডার্স কোন প্লেয়ারগুলো 100% তারা টার্গেট করে মেগা অকশনে কোন 2 থেকে 3টে নাম কলকাতা নাইট রাইডার্স ম্যানেজারের মধ্যে তারা চর্চা করছে, টার্গেট করতে চলেছে কোন 2 থেকে 3টে নাম ক্যাপ্টেন্সি করতে পারি। তো এই 2-3টে নামের মধ্যে একটা নাম সেটা আজ কিন্তু এক্স্যাক্টলি তোমাদের সামনে আমি আলোচনা করবো, ঠিক আছে। যে কলকাতা নাইট রাইডার্সের অন্দরমহলে এই 3টে নামই কিন্তু আলোচনা হচ্ছে যে এই 3টে নামের মধ্যে একটা প্লেয়ারকে কিন্তু তারা মেগা অকশন নিয়ে কিন্তু তার উপরে কিন্তু ক্যাপ্টেন্সি দিতে চলেছে, ঠিক আছে। তো ফার্স্ট যে নামটা উঠে আসে সেটা হচ্ছে ফিল্ড সল্ট। হ্যাঁ বন্ধুরা, ফিল্ড সল্টের উপরেই কিন্তু কলকাতা নাইট রাইডার্স ম্যানেজার কিন্তু তাদের কিন্তু টার্গেট আছে। আর কলকাতা নাইট রাইডার্স আমরা নেক্সট ইয়ার দেখেছিলাম যে ফিল্ড সল্ট কিন্তু সুনীল নারিনের সঙ্গে কিন্তু একটা বেস্ট কম্বিনেশন তৈরি হয়েছিল। তো কলকাতা নাইট রাইডার্স তারা চাইছে ফিল্ড সল্টকে কিন্তু আবারও কিন্তু রিভাই করতে। যত টাকা কিন্তু ফিল্ড সল্টের ডিমান্ড কিন্তু প্রচুর থাকবে, 10 থেকে 12 কোটি 8-10 কোটি টাকার মধ্যে কিন্তু ফিল্ড সল্ট পেয়ে যাবে। তো কলকাতা নাইট রাইডার্স তারা এইটা নিয়ে আলোচনা করছে যদি ফিল্ড সল্টকে তারা নিতে পারে, আর ফিল্ড সল্টকে কিন্তু নেবে 100% ফিল্ড সল্টের উপরে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু বিট করবে 100%। রিপোর্টটা আসছে বিট করবেই করবে ফিল্ড সল্টের উপর, ঠিক আছে। মিলিয়ে নিও ফিল্ড সল্ট কলকাতা নাইট রাইডার্স 80% চান্স আছে, ঠিক আছে। তো ফিল্ড সল্টকে যদি তারা পেয়ে যায়, যদি কোনো ক্যাপ্টেন্সি অপশন তারা যদি না পায় তাহলে কিন্তু ফিল্ড সল্টকে কিন্তু ক্যাপ্টেন্সি দিতে পারে। কলকাতা নাইট রাইডার্স কিন্তু এটা নিয়ে আলোচনা করছে যদি কোনো ক্যাপ্টেন্সি ভালো অপশান তারা খুঁজে না পায় মেগা অপশন থেকে, তাহলে কিন্তু ফিল্ড সল্টকে কিন্তু তারা কিন্তু ক্যাপ্টেন্সি দিতে পারে। যদি ফিল্ড সল্ট অ্যাবিলিটি যদি 100% অ্যাবিলিটি করে যে আমি কোয়ালিফাই ফাইনাল খেলতে পারবো, তাহলে কিন্তু ফিল্ড সল্টের উপরে কিন্তু তারা কিন্তু অল আউট বিট করে কিন্তু তারা কিন্তু টার্গেট করে এমনকি ক্যাপ্টেন্সিও দিতে পারে ফিল্ড সল্ট। সেকেন্ড যে অপশানটা সেটা হচ্ছে জস বাটলার। দেখো অকশন ডাইনামিক্সটা যদি ফিল্ড সল্টের নাম যদি আগে আসে, প্রথম লিস্টে যদি ফিল্ড সল্টের নাম আসে, তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু ফিল্ড সল্টের উপরে অল আউট বিট করবে। যদি জস বাটলারের নাম যদি প্রথম লিস্টে বা প্রথমে যদি জস বাটলারের নাম আসে, তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু অল আউট কিন্তু জস বাটলারের উপরে কিন্তু বিট করবে। যেটা রিপোর্ট আসে যে ফিল্ড সল্ট আর জস বাটলার এই দুটো প্লেয়ারের মধ্যে যে প্লেয়ারের নামটা ফার্স্টে আসবে, ঠিক আছে, সেই প্লেয়ারের উপরে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের যারা ম্যানেজমেন্টের লোক থাকবে তারা কিন্তু মানে 100% কিন্তু অল আউট বিট করবে। যদি জস বাটলারের নাম আগে আসে তাহলে কিন্তু জস বাটলারকে নেওয়ার জন্য কিন্তু কলকাতা অল আউট বিট করবে। যদি ফিল্ড সল্টের নাম আগে আসে মেগা অকশনে তাহলে কিন্তু ফিল্ড সল্টকে অল আউট বিট করবে, যেটা রিপোর্ট আসে, ঠিক আছে। দুটোর মধ্যে একটা ক্যাপ্টেন জস বাটলারকেও কিন্তু ক্যাপ্টেন্সি দেখছে কলকাতা নাইটের, যেটা রিপোর্ট আসে। জস বাটলার আর ফিল্ড সল্ট এই দুটো প্লেয়ারকে নিয়ে কিন্তু আলোচনা করছে তারা, ঠিক আছে। কাল রাত পর্যন্ত এই দুটো প্লেয়ার নিয়ে কিন্তু আলোচনা করেছে ম্যানেজমেন্ট, ঠিক আছে। থার্ড যে অপশানটা কলকাতা নাইট রাইডার্স সেটা হচ্ছে কেএল রাহুল। আমি অনেক আগেই বলেছি যে কেএল রাহুলের প্রতি কিন্তু ইন্টারেস্টিং আছে, ঠিক আছে।
এই তিনটে প্লেয়ারের মধ্যে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু তারা কিন্তু ক্যাপ্টেন্সি করতে চলেছে, সেটা ফিল সল্ট, সেটা হচ্ছে জস বাটলার আর কিন্তু কেএল রাহুল। এই তিনটে প্লেয়ারের মধ্যে যে প্লেয়ারের নামটা কিন্তু মেগা অকশনে আগে আসবে, ঠিক আছে, সেই প্লেয়ারটাকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু তুলবে, ঠিক আছে, যেটা রিপোর্ট আসে। কলকাতা নাইট রাইডার্স ফার্স্ট বলার যে প্লেয়ারটা টার্গেট করে 1 মাস আগে জানিয়ে দিয়েছিলাম, এটা 100% কিন্তু কলকাতা নাইট রাইডার্স আসতে চলেছে। 100% একটা প্লেয়ার কলকাতা নাইট রাইডার্সের 100% তোমরা দেখতে চলেছে, সেটা হচ্ছে যে প্লেয়ার, সেটা হচ্ছে উমরান মালিক। উমরান মালিককে কিন্তু নেওয়ার পিছনে কিন্তু কলকাতা নাইট রাইডার্স যে ভরত অরুণ, যে বলিং কোচ, সে কিন্তু প্রচুর ইন্টারেস্টিং শো করেছে। শুধু কলকাতা নাইট রাইডার্স উমরান মালিকের ওপর বিট করবে না, রিপোর্ট আসছে যে গুজরাট টাইটান যে হেড কোচ আশিস নেহারা কিন্তু কাল উমরান মালিকের সঙ্গে অনেক সময় ধরে কিন্তু কথা বলেছে। মোহাম্মদ শামি আর উমরান মালিক এই দুটো প্লেয়ারের সঙ্গে কিন্তু হয়তো মোহাম্মদ শামির উপরে কিন্তু আরটিএম কার্ড ইউজ করবে কিন্তু গুজরাট টাইটান, কেন মোহাম্মদ শামির সঙ্গে কিন্তু গুজরাট টাইটানের যে হেড কোচ আশিস নেহারা কাল কিন্তু অনেক সময় কথা বলেছে, উমরান মালিকের সঙ্গে কিন্তু কথা বলেছে। তবে রিপোর্ট আসছে যে গুজরাট টাইটান আর কলকাতা নাইট রাইডার্স, তবে 100% কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু অল আউট বিট করবে কিন্তু উমরান মালিকের উপর। উমরান মালিকের সঙ্গে কিন্তু কলকাতা 1 মাস আগে কথা বলেছে, 1 মাস আগে থেকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু টাচে আছে উমরান মালিকের সঙ্গে, ঠিক আছে। সেকেন্ড যে ওভারসিজ ফাস্ট বোলারের প্রতি কলকাতার ইন্টারেস্টিং আছে, সেটা হচ্ছে জোফরা আচার, ট্রেন্ট বোল্ট আর মিচেল স্টার্ক। এই তিনটে প্লেয়ারের মধ্যে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু একটা ওভারসিজ প্লেয়ারকে কিন্তু তুলবেই, ঠিক আছে, ঠিক আছে। আশদীপ সিংয়ের নামটা আগে যেরকম চর্চা করেছিল কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্টের মধ্যে, এখন কিন্তু আশদীপ সিংয়ের নামটা অতটা চর্চায় নেই। কাল পর্যন্ত কিন্তু কলকাতা নাইট রাইডার্সে কিন্তু আশদীপ সিংয়ের নামটা অতটা চর্চায় ছিল না। কাল পর্যন্ত কিন্তু কলকাতার অন্তর্মহল থেকে যে 2-3টে ফাস্ট বলারের নামকে চর্চা করে, সেটা হচ্ছে ট্রেন্ট বোল্ট, জোফরা আচার আর মিচেল স্টার্ক। এই তিনটে প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ারকে তুলবে। যদি আশদীপ সিংয়ের নাম আগে আসে কোনো কারণে, তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স 14-15 কোটি টাকা কিন্তু লাগাতে পারে, ঠিক আছে। তবে রিপোর্ট আসছে তারা কিন্তু মিচেল স্টার্ক, জোফরা আচার আর কিন্তু ট্রেন্ট বোল্ট, এই তিনটে প্লেয়ারের মধ্যে কিন্তু তারা কিন্তু বেশি ইন্টারেস্ট দেখিয়েছে। ইন্ডিয়ান প্লেয়ারের মধ্যে কিন্তু উমরান মালিক এই প্লেয়ারটার উপরে কিন্তু তারা কিন্তু ইন্টারেস্ট অনেক আগে থেকে দেখিয়েছে, ঠিক আছে। তো এই কটা আপডেট ছিল, সেটা আমি আলোচনা করলাম কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে। কিন্তু A to Z কিন্তু আমি আপডেট দিয়ে দিলাম যে কলকাতা নাইট রাইডার্স জস বাটলার, ফিল সল্ট আর কেএল রাহুল, এই তিনটে প্লেয়ারের মধ্যে কিন্তু একটা প্লেয়ারকে কিন্তু ক্যাপ্টেন্সি করে, যে প্লেয়ারের নাম আগে আসবে সেই প্লেয়ারকে কিন্তু অল আউট বিট করবে কলকাতা নাইট রাইডার্স। উমরান মালিককে কিন্তু কলকাতা নেবে, ঠিক আছে। তার সঙ্গে কিন্তু মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট আর জোফরা আচার, এই তিনটে প্লেয়ারের ওভারসিজ প্লেয়ারের মধ্যে কিন্তু তাদের কিন্তু চয়েস আছে, ঠিক আছে। এবার যে সেকেন্ড যে টপিক, সেটা হচ্ছে দেখো ভেঙ্কটেশ আয়ারকে নিয়ে। ভেঙ্কটেশ আয়ার নেক্সট সিজন কলকাতার হয়ে নাও দেখতে পারি আমরা, কেননা ভেঙ্কটেশ আয়ারের উপরে কিন্তু 3 থেকে 4টে বড় আইপিএল ফ্র্যাঞ্চাইজ, যেসব ফ্র্যাঞ্চাইজের কাছে মোটা টাকা আছে, সেইসব ফ্র্যাঞ্চাইজ কিন্তু ভেঙ্কটেশ আয়ারকে কিন্তু টার্গেট করতে চলেছে, মিডিল অর্ডার ব্যাটসম্যান হিসেবে টার্গেট করতে চলেছে কিন্তু ভেঙ্কটেশ আয়ার। সেটা কোন টিম তোমরা গেস্ট করতে পারো, সেটা পাঞ্জাব কিংস হতে পারে, ব্যাঙ্গালোর হতে পারে, গুজরাট টাইটান হতে পারে, ঠিক আছে, এমনকি চেন্নাই সুপার কিংস হতে পারে কিন্তু, ঠিক আছে। ভেঙ্কটেশ আয়ারের উপরে কিন্তু 4টে ফ্র্যাঞ্চাইজের কিন্তু ডিমান্ড আছে, 4টে ফ্র্যাঞ্চাইজ। এখনও পর্যন্ত যে রিপোর্টটা আমার কাছে আছে যে ভেঙ্কটেশ আয়ারের উপরে কিন্তু 4টে বড় ফ্র্যাঞ্চাইজ কিন্তু ভেঙ্কটেশ আয়ারের সঙ্গে কিন্তু টাচে আছে। কলকাতা নাইট রাইডার্স হয়তো ভেঙ্কটেশ আয়ারকে নাও পেতে পারে। ভেঙ্কটেশ আয়ারকে নিতে গেলে ম্যাক্সিমাম 12-13 কোটি টাকা বা 10 থেকে 12 কোটি টাকা ইজিলি ভেঙ্কটেশ আয়ারের উপরে কিন্তু অকশনে বিট করবে। যদি একবার ভেঙ্কটেশ আয়ারের নাম যদি ফার্স্ট লিস্টে আসে, তাহলে কিন্তু ভেঙ্কটেশ আয়ারকে পাওয়ার চান্স খুব কম আছে। তবে নীতিশ রানাকে কলকাতা নাইট রাইডার্স যদি ভেঙ্কটেশ আয়ারকে হারায়, তাহলে কিন্তু নীতিশ রানাকে তারা কিন্তু বাইব্যাক করবে। নীতিশ রানার ডিমান্ড অত থাকবে না, ঠিক আছে। নীতিশ রানাকে অবভিয়াসলি পেয়ে যাবে, কিন্তু ভেঙ্কটেশ আয়ারকে হারাতে পারে কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্স যেটা আপডেট আসছে যে তারা যেসব প্লেয়ারগুলো রিলিজ করেছে, তাদের যেসব পুরনো প্লেয়ার, চ্যাম্পিয়ন যেসব প্লেয়ারগুলো ছিল, সেই সব প্লেয়ারের উপরেই কিন্তু তারা কিন্তু রিভাইভ করার চেষ্টা করবে, ট্রাই করবে সব প্লেয়ারগুলোই কিন্তু ফিরিয়ে আনার, ঠিক আছে। বিকল্প রাস্তা হিসেবে কিন্তু তারা কিন্তু রাহুল ত্রিপাঠী, নেহাল বাদরা এইসব প্লেয়ার কিন্তু ব্যাকআপ হিসেবে রেখে দিয়েছে। আগে চেষ্টা করে পুরাতন প্লেয়ারগুলো কিন্তু স্কোয়াডে আনার, ঠিক আছে, তুলে আনার। আর একটা আপডেট আসছে কলকাতা নাইট রাইডার্সে নেক্সট ইয়ার যে সাকিব হোসেন বলে যে প্লেয়ারটা ছিল, সাকিব, এই যে আপডেটটা দিচ্ছি, আপডেটটা মানে কি কেউই তোমরা এখনও জানোনি। এমন আপডেট দেবো না, কলকাতা নাইট রাইডার্সের ফ্যান আছো না, ঠিক আছে, এই যে আপডেটটা দেবো আজ, এখনও পর্যন্ত তোমরা জানো না, এখনও পর্যন্ত কেউই জানো না। হয়তো আমার এই রিপোর্টটা দেওয়ার পরে হয়তো সোশ্যাল মিডিয়ায় তো আসতে পারে, ঠিক আছে। যে কলকাতা নাইট রাইডার্স যে সাকিব হোসেন বলে যে প্লেয়ারটা ছিল নেক্সট সিজন, ঠিক আছে, ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার, বিহারি ছেলে। তো এই যে সাকিব হোসেন, এই প্লেয়ারটাকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু
যেমন রিঙ্কু সিংকে কিন্তু যেরকম রিঙ্কু সিংকে তৈরি করেছে না গ্রুম করে করে 2018 থেকে, প্রথম তো রিঙ্কু সিংকে কেউ চিনত না, 2018 থেকে তৈরি করে গ্রুম করে প্রজেক্ট হিসেবে কিন্তু তাই কিন্তু তৈরি করেছে। তো কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট থেকে যে রিপোর্টটা আসে যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু সাকিব হোসেনকে কিন্তু দ্বিতীয় রিঙ্কু সিং প্রজেক্ট হিসেবে কিন্তু তাই কিন্তু তৈরি করছে কিন্তু এখন থেকে, ঠিক আছে, গ্রুম করছে, দ্বিতীয় রিঙ্কু সিং কিন্তু তৈরি করতে চলেছে প্রজেক্ট হিসেবে, গ্রুম করে একটা ভালো প্লেয়ার তৈরি করবে কিন্তু সাকিব হোসেনকে, ঠিক আছে। কলকাতা নাইট রাইডার্স কিন্তু সাকিব হোসেনকে পিছনে কিন্তু লেগে আছে অলরেডি, কিন্তু যে কলকাতা যে ভরতরুণ যে বলিং কোচ তার সঙ্গে কিন্তু কাজ করছে কিন্তু সাকিব হোসেন, সে কিন্তু সাকিব হোসেন কিন্তু 140, 45, 50 কিলোমিটারে কিন্তু বল করতে পারে। সাকিব হোসেন কিন্তু কলকাতা নাইট রাইডার্সের দ্বিতীয় প্রজেক্ট হিসেবে কাজ করছে, দ্বিতীয় রিঙ্কু সিং মতন প্লেয়ার কিন্তু তৈরি করার চেষ্টায় আছে কিন্তু কলকাতা নাইট রাইডার্স। যেমন কমলেশ নাগারকোটি বলে যে প্লেয়ারটাকে তৈরি করার চেষ্টা করেছিল, বাট ইঞ্জুরির জন্য কিন্তু প্লেয়ারটার উপরে কিন্তু তারা কিন্তু আস্থা দেখাতে পারেনি। তো সাকিব হোসেন কিন্তু নেক্সট প্রজেক্ট কলকাতা নাইট রাইডার্স, ঠিক আছে। আমি এই আপডেটটা আমি সবার আগে তোমাদের কাছে পৌঁছে দিলাম, ঠিক আছে। আর আজ কিন্তু কলকাতা নাইট রাইডার্সের অফিসিয়াল পেজ আছে ইউটিউবে, তোমরা কলকাতা নাইট রাইডার্স বলে সার্চ করবে, ইউটিউবে চলে আসবে, ওই পেজে কিন্তু একটা থেকে কিন্তু কলকাতার একটা মক অকশন করতে চলেছে লাইভে, তোমরা দেখতে পারবে, ঠিক আছে। একটা থেকে সবাই দেখবে যারা ইন্টারেস্টিং আছে, ঠিক আছে। তো এই করা রিপোর্ট ছিল কলকাতা নাইট রাইডার্স থেকে, ঠিক আছে। সেগুলো আমি তোমাদের A to Z কিন্তু ক্লিয়ার জানিয়ে দিলাম। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ঠিক আছে, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, আর বেশি বেশি করে প্লিজ ভিডিওটা শেয়ার করবে, যারা ক্রিকেট ভক্ত, যারা IPL নিয়ে কলকাতাকে নিয়ে ভক্ত আছে, তাদের কাছে বেশি বেশি এই ভিডিওটা শেয়ার করবে। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ঠিক আছে। ভিডিওটা প্রত্যেকে লাইক করবে। আজ এই পর্যন্ত, বাই।